আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন ইকফার কায়দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে অনুসরণ করে। যদি আপনি নবীকে অনুসরণ করে ইত্তেবা করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আরো বেনিফিট আছে। জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাকারী এবং মানে দয়ালু না, রহমান মানে দয়ালু, এখানে রহিম লিখছেন। ক্ষমাকারী, আমি আল্লাহ ক্ষমাকারী এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। আর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে রাসূলের। এখানে কিন্তু কোন পীর সাহেবের অনুসরণের কথা বলছে কি? কোন দরবেশের? এখন তো পীর সাহেব মাল ছাড়া কথা কয়। আপনি বেশি নয় 2টা মাস খালি হাদিয়া দেওয়া বন্ধ করেন, আপনার নাম ওনার ডিকশনারি থেকে চিরজনের মধ্যে কাটিয়ে দিয়ে দেবে। কোনদিন আপনার নাম আর মুখ দিয়ে বলবারও নয় যে অমুক আব্দুল কুদ্দুসের খবর কি। 2 মাস হাদিয়া নাই, তাতে নাম ভুলে গেল। আজার মোটা মোটা হাদিয়া দেবেন। খুব ভালো, তুমি ভালো 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 কথা কয় নাকি? হ্যাঁ, আল্লামা সাইদি একটা কথা বলে, শের বলছিলেন, ये हाल तेरा चल है, ये हाल तेरा चल है, मकसूद तेरा मल है, या जब तेरा चल है लाखों को अंधा कर दिया। এদের 100-র মধ্যে 95টা এদের ধান্দা হলো মাল কামাই। আর প্রিয় নবীর ধান্দা ছিল আমার উম্মত কেমনে জান্নাতে যাবে। সাহাবীদের ধান্দা ছিল আমার সাথী ভাই মুসলমান ভাই কেমনে জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের ধান্দা হলো এসি গাড়ি, এসি বাড়ি, এসি সব, বউ এসি, ডিজিটাল, বউ ডিজিটাল, বাড়ি ডিজিটাল, গাড়ি ডিজিটাল, সব ডিজিটাল। আমার ভাইয়েরা, আমি সবাইকে কিন্তু বলি নাই, কিছু পীর অনেক ভালো আছে যারা এই জমিনে আমাদের এই উত্তরবঙ্গে এসে আমাদের এই ল্যাংটা আপনার লেংটি পরা থেকে লেংটি ছোটায়া আমাদের পরনে সুন্নতি কাপড় দিয়েছেন। কথা বলেন, কথা কোন ঠিক কিনা? সর্বনাই হুজুর ইসহাক রহমতুল্লাহ আলাই, তার ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমাদের উত্তরবঙ্গের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। ফুরফুরার জমিনে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, কাইমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, গদ্দিনশিন পীর আব্দুল কাহ্হার সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, তেনাদের অনেক অবদান আমাদের উত্তরবঙ্গে গোটা বাংলাদেশে আছে। সারসিনার মাওলানা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, আমাদের উলিপুরের আব্দুল নাসির পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, আব্দুল সালাম উলিপুরি পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, এনাদের অবদান আমাদের উত্তরবঙ্গে গোটা বাংলাদেশে অবদান আছে, অস্বীকার করা যাবে না। নিজের বাপকে অস্বীকার করলে সে জারজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? অস্বীকার করা যাবে না। তাদের অবদান আমাদের মাঝে আছে। তারা আমাদেরকে সেই আলিফ বা তা থেকে শুরু করে অপসংস্কৃতি লাথি মেরে দূর করে দিয়ে সুন্নতি লিবাস দিয়ে মুখে দাড়ি দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, গায়ে সুন্নতি লিবাস দিয়েছেন। কথা ঠিক কিনা? তবে আমার ভাইয়েরা, আমরা এটাও দেখেছি অনেক ভণ্ড আছে যারা পর স্ত্রীর খেদমত নেয়, পর স্ত্রী সহ একে প্যান্ডেলের ভিতরে জিকির করে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। কথা কোন? এরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য এসেছে। এরা হচ্ছে বিদেশি ও ইহুদি খ্রিস্টান নাসারাদের এজেন্টরা, ওদের হলো দালাল এরা। কথা কোন ঠিক কিনা?
এদেরকে কঠোর হস্তে আমাদেরকে দমন করতে হবে। এদেরকে যখন যে জায়গায় শুনবেন অমুক জায়গাতে পীর এসেছে মেয়েদের খেদমত নিচ্ছে, ওকে জুতা পিটা করে গ্রাম থেকে বাহির করে দিবেন। যত গুনাহ হবে সব আমার নাম্বারে পাস করে দিবেন। কথা কন। তার কারণ আমার আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিস, এই কোরআন এবং সুন্নাহ। বাস হিসাব হলো, যদি ওই পীর কোরআন মানে, ওই পীর যদি কোরআন মানে, তাহলে তার জুতা মাথায় নিব, কদম মাথায় নিব। কথা কন ঠিক কি? যে পীরে কোরআন নাই ও পীর মানি না, যে পীরে নামাজ নাই ও পীর মানি না, যে পীরে রোজা নাই ও পীর মানি না, যে পীরে হালাল হারাম নাই ও পীর মানি না। তাহলে উল্টাটা আসেন, যে পীরে নামাজ আছে, যে পীরে রোজা আছে, যে পীরে কোরআন আছে, যে পীরে হাদিস আছে, যে পীরে শরীয়ত আছে, আমরা মানি। আমি কি ভুল বলছি? কাল আবার এই যে এই আওয়াজ নিয়ে আবার কাল বিতর্ক করা যাবে না। কথা বলেন। আমি ভাঙ্গিয়া চুইরে একবারে দিয়েছি, কিছু ভিতরে রাখি নাই। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আসুন আল্লাহ পাক কি বলছেন সেটাই শোনেন। সেটি হলো যে আল্লাহর নাম যখন নেয় তখন হৃদয়টা থরথর করে কাঁপে ওঠে। কার? যারা মুমিন। এখন আল্লাহকে যে দেখা যায় না, এর জবাবটা শোনেন। যদি কোরআন থেকে দেওয়া হয় তাতে কারো অসুবিধা হবে? কথা কন। তাহলে এই চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলবেন যে আল্লাহকে দেখা যায় দুনিয়ায়, এটা সম্ভব নয়। তবে আল্লাহ যে আমাদেরকে দেখেন এটা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার ভাইরা আগে শুনে নেন, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সে দলিল কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল কবীর। না না, লা মানে না, লাম তুদরিকুহুল আবসার, না, পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যখন মিরাজে গিয়েছেন তখন আল্লাহকে রাসূল দেখেছেন। না, এটা মিথ্যা কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল যখন মিরাজে গিয়েছেন আল্লাহ এবং রাসূল পাশাপাশি কাবা কাউসাইন। কথা কোন? কাবা কাউসাইন, একটা ধিনুককে যদি বাঁকা করে আনা হয়, এই যে পাশাপাশি আল্লাহ এবং আল্লাহ রাসূল এরকম পাশাপাশি হয়েছিলেন, কিন্তু মাঝে ছিল পর্দা। কি ছিল? মাঝে ছিল পর্দা। তার কারণ আমার আল্লাহ, আমার রাসূল আমার আল্লাহকে দেখতে পাননি। আম্মা জান আয়েশা বলেছেন, যদি কেউ বলে রাসূল আল্লাহকে দেখেছেন তাহলে সে আল্লাহ এবং রাসূল সম্পর্কে মিথ্যা তহমত দিল। এর জন্য শাস্তি বড় বিরাট। কখনো রাসূল আল্লাহকে দেখেননি। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল থেকে কথা বলেছেন। এ মুসলমানেরা, দলিল তো কোরআন দিলাম, নবীজি আল্লাহকে দেখেন নাই। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না? এই পৃথিবীর জমিনে কোথায় কি হয় সব আমার আল্লাহ দেখেন। শোনেন না? শোনেন, দেখেন, শোনেন, দুইটাই। ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন শোনেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন শোনেন। এখানে অবিশ্বাস করার কিছু নাই। আমার ভাইয়েরা, তিনি দেখেন পৃথিবীর কোথায় কি হয় না হয়। এই যে ইতিপূর্বে 16 বছরে, খুব মনোযোগ দেন, 16 বছরে যা হয়েছে আল্লাহ কি দেখে নাই? হ্যাঁ, তোমরা ক্ষমতায় এসেই বিডিআর হত্যাকাণ্ডের নাটক সাজাইলা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, মনে করছো এগুলো বোধহয় কিছু রেকর্ড নাই? সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। হেফাজতে ইসলামের ওই সমস্ত যোগ্য আলেমদের বুকের উপর তোমরা কাপুরুষের মতো
ভারতের রয় নেই, বাংলাদেশের সেই সমস্ত পুলিশ বাহিনীর প্রশাসনিক কুত্তাদেরকে দিয়া ভারত থেকে রয় নেই। তোমরা আমার কলিজার টুকরা বাংলাদেশের নিয়ামত হেফাজতে ইসলামের যোগ্য যোগ্য আলেমদেরকে কাপুরুষের মতো গুলি করে রাতে আন্ধারে হাজার হাজার আলেমকে হত্যা করেছো। তোমরা কি মনে করেছো এগুলা রেকর্ড নাই? হ্যাঁ, বিডিআর হত্যার রেকর্ড নাই? আমার ভাইয়েরা, ছাত্র জনতার রেকর্ড নাই? আবু সাইদকে যে গুলি করে মেরেছো এর রেকর্ড কি নাই? ঢাকার মুগ্ধ ভাইকে যে মাথায় গুলি করে মেরেছো এর রেকর্ড কি নাই? হাজার হাজার ছাত্র জনতা যে জীবন কেড়ে নিয়েছো এর রেকর্ড কি নাই? এর রেকর্ড আছে। আমার ভাইয়ের, আল্লাহ সব দেখেছেন। কি তোরে কোন কে দেখেছেন? আল্লাহ সব দেখেছেন। তারপরে এরা দাম্ভিক্য করলো আমরা 41 সাল পর্যন্ত থাকবো। কি ঠেলা দেখেন, 41 সাল পর্যন্ত থাকবে, এ দাম্ভিক্য করলো তারা। ছোট ছোট নেতাদের ফরফরি, ওর গরম থামা যায় না। আজ যারা মাহফিল করেন, ওই পায়ের জুতা ক্ষয় যাইতো, ডিসি অফিসার, এসপি অফিসার থানা যাইতে, কথা কয় না কে? থানা যাইতে এ পুলিশ আসতো ভ্যান, ও পুলিশের ভ্যান আসবে, কে মাহফিলে, কে মাহফিলে কে দায়িত্ব আছে? স্যার, চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়েছি, উনি সব ম্যানেজ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া কিরকম হবে? হবে স্যার, আসেন। শিব গায়ে বলবি কোন জায়গার বলবি, যে অমুক জায়গার সার্চ দিয়ে দেখে এই মলবি তো চলবে না, রাজনীতি করে। ওদের কাছে অনুমতি কোন মলবি দিয়ে ওয়াজ করে সেটা আবার অনুমতি নেওয়া লাগে। তারপরে যাই হোক, মাহফিল চললো, আসলো, আসার পরে 10-12 জন আইসে ঘরে বইসে মুরগির গোস, কার গরুর গোস, শিং মাছ, ডাল, ভাজি, ভর্তা একে খায়া, খিলাল আছে, খিলাল আছে, খিলাল দাও না, এলা খান না, এলা না খান, হ্যাঁ খান না, এলা খাওয়াটা বেশি হয়েছে, যার কারণে এখন আর কপালের মধ্যে পানও জোটে না। কথা কন ঠিক কিনা? এখন আর পানও জোটে না কপালে। আমার ভাইয়েরা, তোমরা শুনে নাও, আমার ছাত্র জনতার বুকে তোমরা যারা গুলি চালিয়েছো, আমার এই হেফাজতে ইসলামের অসংখ্য আলেমদেরকে গুলি করে যারা হত্যা করেছো, বিডিআর হত্যায় যারা সরাসরি যোগ দিয়েছো, তোমরা যদি এখনো বাংলায় থাকো, তোমাদের বলছি পালিয়ে যাও, এই বাংলা থেকে পালিয়ে যাও। তোমাদের মা যেখানে সেখানে চলে যাও। কথা কন, কথা কন।